ফিলিস্তিনিদের দ্রুত সরে গিয়ে গাজা উপত্যকা খালি করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। কি ঘটতে যাচ্ছে সেখানে? চীনা পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীনের। ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় আরও 60 জন ফিলিস্তিনি নিহত। গাজায় ঢুকবে না ত্রাণ, ঢুকবে না গমের একটা দানাও, হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের দ্রুত অন্য দেশে সরে গিয়ে গাজা উপত্যকা খালি করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী সময় সোমবার 7 এপ্রিল হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি তিনি। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। গাজায় একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না। অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেন চীন। এই শুল্ক যদি প্রত্যাহার না করা হয় তাহলে দেশটির উপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকেরা। এর আগে গত সপ্তাহে চীন পণ্যের উপর 34% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। এই ঘোষণার পরপরই চীন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর পরপরই দেশ দুটির মধ্যে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কমপক্ষে আরও 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতর সংখ্যা মোট 50,750 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে হামলায় কমপক্ষে আরও 60 জন নিহত হয়েছেন। এছাড়া গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে 4 লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত আরও 137 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,15,475 জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় 1391 ফিলিস্তিনি নিহত এবং আরও 3,434 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলা এবং সর্বাত্মক অবরোধের ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অন্যান্য বিশ্ব নেতা নেতৃবৃন্দ এই সংকটের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করতে রাজি নয়। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ 7 এপ্রিল এক বিবৃতিতে বলেন, গাজায় গমের একটি দানাও প্রবেশ করবে না। এর ফলে খাদ্য ও ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েল 2 মার্চ থেকে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার ফলে গাজায় মানবিক সহায়তা, ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সহায়তা প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনের উপর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। 18 মার্চ থেকে শুরু হয়ে নতুন করে প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং 34 জনেরও বেশি আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলি ইসরায়েলি কার্যক্রমের নিন্দা জানাচ্ছে এবং মানবিক সংকট সমাধানের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য তীব্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণের অভাব তাদের পক্ষে এই সংকট মোকাবেলা করা আরও কঠিন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা জনগণের প্রতি সহানুভূতির সঙ্গে মানবিক সাহায্য পাঠিয়ে এই সংকট কাটিয়ে তুলতে সহায়তা করে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।